কিছু যুদ্ধ চোখে দেখা যায় না, নীরব হাসির আড়ালে নিচু দৃষ্টির ভেতরে লড়াই হয়ে যায় অদৃশ্যভাবে। সে ছিল এক কিশোরী, চারপাশে শব্দ, তুলনা আর প্রত্যাশার ভিড়ে ঘেরা। যেখানে তাকাতো সবাই যেন তার চেয়ে বেশি আত্মবিশ্বাসী, বেশি প্রতিভাবান, নিজেদের পরিচয় সম্পর্কে আরও নিশ্চিত। ধীরে ধীরে সে বিশ্বাস করতে শুরু করল হয়তো সে যথেষ্ট নয়। প্রতিটি দিন যেন এক নীরব প্রতিযোগিতা, যেখানে অংশ নেবার জন্য সে কখনো সম্মতি দেয়নি। আয়নায় নিজের প্রতিচ্ছবি অন্যদের সঙ্গে তুলনা করে সে শুধু ত্রুটি দেখত, নিজের ভাবনা লুকিয়ে রাখত, স্কেচবুক বন্ধ করে দিত আর নিজেকে পেছনের সারিতে মিশিয়ে দিতে চাইত, যেন কেউ বুঝতে না পারে তার অনিশ্চয়তার গভীরতা। যত বেশি সে তুলনা করত, তত ছোট হয়ে যেত তার নিজের অস্তিত্ব। যতক্ষণ না এক মুহূর্ত সবকিছু বদলে দিল। নিজের চিন্তার সঙ্গে একা হয়ে সে আবার তাকালো সেই জিনিসগুলোর দিকে যেগুলো এতদিন লুকিয়ে রেখেছিল। তার অদ্ভুত ধারণা, তার স্বতন্ত্র স্টাইল, সেই সৃজনশীলতা যা সে ভাবত তার জন্য নয়। প্রথমবারের মতো সে বিচার করল না, শুধু পর্যবেক্ষণ করল। আর তখনই সে উপলব্ধি করল এক শক্তিশালী সত্য। যাকে সে ভিন্ন ভাবত সেটি কোনো দুর্বলতা ছিল না, সেটি ছিল এক কণ্ঠ যা শোনার অপেক্ষায় ছিল। ধীরে ধীরে সে অন্যদের অনুকরণ করা বন্ধ করল, অনুমোদনের অপেক্ষা না করে নিজেকে স্বাধীনভাবে সৃষ্টি করতে দিল। ধাপে ধাপে তার ভঙ্গি বদলাতে শুরু করল, তার চোখ উঠে দাঁড়ালো, তুলনার ভার হালকা হয়ে গেল। আত্মবিশ্বাস এক মুহূর্তে আসেনি, এটি ধীরে ধীরে বেড়েছে, প্রতিবার যখন সে ভয়ের বদলে নিজের সত্যিকারের সত্তাকে বেছে নিয়েছে। যখন অবশেষে সে নিজের কাজ সবার সামনে তুলে ধরল, তখন ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। মানুষ ত্রুটি দেখেনি, তারা দেখেছিল স্বকীয়তা, তারা দেখেছিল সাহস, তারা দেখেছিল এমন একজনকে যে নিজের মতো হতে সাহসী। আর সেই মুহূর্তে সে উপলব্ধি করল, স্বকীয়তা এমন কিছু নয় যা অর্জন করতে হয়, এটি সব সময় তার ভেতরেই ছিল, শুধু তার স্বীকৃতির অপেক্ষায়। কারণ সবচেয়ে শক্তিশালী পরিবর্তন হল নতুন কেউ হয়ে ওঠা নয়, বরং অবশেষে নিজেকে সেই মানুষটি হতে দেওয়া যিনি আপনি সব সময় ছিলেন।